আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ঈদের পরে আবার সবার সাথে কথা হচ্ছে। সো আজকে আসলে মার্কেটও ভালোই ফলাফল দেখাচ্ছে। আজকে মার্কেট ৪৭২৪ এ থামছে, যেটা আপনার প্রায় ১৫ পয়েন্টের মতো আপওয়ার্ড মুভমেন্ট দিয়েছে। সো মার্কেট ওপেন হয়েছে আমরা যদি দেখি ৪৭০৯ এবং ডেইলি হাইটা যদি আমরা দেখি ৪৭৩৬ আর ডেইলি লোটা হচ্ছে আপনার ৪৭৮৩। তো টোটাল ট্রেডটা যদি আমরা দেখি, টোটাল ট্রেড হচ্ছে ৯৪,০০০। আর আমরা যদি ট্রেড ভ্যালুটা দেখি, টোটাল ভ্যালু হচ্ছে আপনার ২৬৩ কোটি টাকা। আর যদি এখানে ডিএসইএক্স টা দেখি, সো ডিএসইএক্স এর পুরো দিনের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। ১ম একটা কিন্তু কিছুটা ডাউন ছিল। পরে আবার আপনার ১০টা ৪৫ এর আশেপাশে থেকেই আপ হওয়া শুরু করছে। এরপরে আপনার মোটামুটি ভালোই দেখাচ্ছে মার্কেট। আর ৪৭২৪ এ থামছে, এটা তো আপনারা জানেনই। তো এবার আমরা যদি দেখি টপ ৩০ কোম্পানির অবস্থা, সো এমনই দেখাচ্ছে আসলে। তো আজকে ১৪৩ টা কোম্পানি আপ অবস্থায় আছে এবং ১৮১ টা কোম্পানি ডাউনে আছে। আর ৬৮ টা আনচেঞ্জ অবস্থায় আছে মিটারের মধ্যে। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন যদিও আপনার ১৮১ টা ডাউন, তারপরেও কিন্তু মার্কেট আপ ট্রেন্ড এর মধ্যে দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে কারণ হচ্ছে যারা যেগুলো ডাউন, ওইগুলো খুব একটু বেশি ডাউন হয় নাই, সামান্য একটু ডাউন হইছে। আর এখানে যে আনসেন্সটা দেখাচ্ছে ওইটা একটু বিপজ্জনক। আনসেন্স গুলো আসলে ডাউনের সময় ডাউনের দিকে ধাবিত হয় বেশিরভাগ সময়। সো এদিকে আসলে আমাদের লক্ষ্য রাখতে হবে। সো আমরা যদি আজকের ট্রেড ভ্যালু ২৬৩ কোটি টাকা, যেটা লাস্ট দিনের থেকে ৪০ কোটি টাকার মতো বেশি। আর এভারেজ যদি আমরা দেখি, এভারেজ থেকে আপনার ২০ কোটি টাকার মতোই বেশি। তো এখন আমরা টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ দেখি। তো প্রথমত আসছে ফুড, এরপরে আপনার ব্যাংক, এরপরে ফার্মাসিউটিক্যাল, এরপরে টেক্সটাইল, এরপরে ফুড। এবার আমরা টপ সেক্টর বাই গেইনার অফ ২০০০টা দেখি। সো প্রথমে আমরা গেইনারটা দেখি। গেইনারে প্রথমে টেক্সটাইল, এরপর ফার্মাসিউটিক্যাল, এরপরে ইঞ্জিনিয়ারিং, এরপরে ইন্স্যুরেন্স, এরপরে ফুয়েল। আর আমরা যদি ডাউনটা দেখি, ডাউনের ক্ষেত্রে টেক্সটাইল সর্বপ্রথমে। ডাউনের টেক্সটাইলে ২৭টা ডাউন হইছে স্টক। এরপরে আপনার ইন্স্যুরেন্স আছে ২৩টা। ইঞ্জিনিয়ারিং সেক্টরে ডাউন আছে ২০টা। এরপরে ব্যাংক সেক্টরে ডাউন আছে ১৫টা। তো এবার চলেন আমরা একটু ডিএসইএক্স টা দেখি। তো ডিএসইএক্স এর মূলত আমরা ৩টা জিনিসে দেখি। প্রথমত ক্যান্ডেলের বার, আর এরপরে আপনার ট্রেড ভ্যালু, আর সর্বশেষ হচ্ছে আপনার আমাদের এখানে হিস্টোগ্রামটা। তো আজকে ক্যান্ডেলটা একটু ভালো দেখাচ্ছে, বাট অত ভালো দেখাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেড ভ্যালুটা কিন্তু আগের থেকে বেশি, যেটা একটু ভালো লক্ষণ। আর আমরা যদি হিস্টোগ্রামটা দেখি, হিস্টোগ্রামটা কিন্তু পজিটিভ দিক দিয়ে দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পজিটিভ দেখাচ্ছে। মার্কেট এখন বাই সিগন্যাল দেখাচ্ছে। সো বারকোটা কিন্তু এখন একটা আরেকটা থেকে দূরে চলে যাচ্ছে। এবং আপনারা জানেন যে যতক্ষণ পর্যন্ত লালটা আমাদের নিচে থাকে, মানে নীলটা থেকে, ততই ভালো আমাদের জন্য। আচ্ছা, যাক এবার এখানে আমরা এখন যদি আরএসআইটা দেখি, আরএসআইটা হচ্ছে আপনার ৪১। আচ্ছা চলেন আমরা টপ সেক্টর গুলো দেখি। তো টপ গেইনারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মাসিউটিক্যালের একটা স্টক, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইলের একটা স্টক, এরপরে আমরা ফুডের একটা স্টক দেখতে পাচ্ছি। এখানে এটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আর এটাও আপনার ফার্মাসিউটিক্যালের একটা স্টক।
তো আপনারা লিস্টটা দেখতে পাচ্ছেন। সো এবার আমরা লুজারটা দেখি। সো লুজারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ইন্সুরেন্স কোম্পানি। এটাও ইন্সুরেন্স। তো ইন্সুরেন্স কিন্তু আজকে অনেক লুজ হইছে। আর এটা টেক্সটাইল, আপনার এটা হচ্ছে ফুড। সো ইন্সুরেন্সের আসতে টেক্সটাইল স্টক লুজ হয়েছে। আপনারা বুঝতেই পারছেন যে ইন্সুরেন্স অনেক ডাউন অবস্থায় আছে। এবার শেষ পর্যায়ে বলা যাক যে আগামীতে কি হবে। সো আগামীতে আসলে আপনার মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার একটা পসিবিলিটি আছে। আর ঈদের পর থেকেই আগে থেকেই আমরা খবর শুনতে পাচ্ছি যে ঈদের পর থেকে সবকিছু ঠিক হয়ে যাবে। সো এটার একটা নমুনা দেখাচ্ছে। দেখা যাক এটা কয়দিন পর্যন্ত ধরা যায়। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।